অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার রাতে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়, যা মঙ্গলবার সকালে গৃহীতও হয়েছে। তবে এই ইস্তফা স্বাভাবিক নয় বলেই মনে করছে বিরোধী শিবির। এরই মাঝে গুঞ্জন শুরু হয়েছে কে হবেন সম্ভাব্য উপরাষ্ট্রপতি। শশী থারুর কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক নেই। সম্প্রতি তাঁর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা এবং সাংসদের মুখে মোদির একাধিকবার প্রশংসা কয়েকদিন আগে পর্যন্ত রাজনৈতিক মহলের আলোচ্য বিষয় ছিল। নীতিশ কুমার তিনি বিহার থেকে সরে গেলে সম্পূর্ণ বিহার বিজেপির কন্ট্রোলে চলে আসবে, তাই এই সুযোগ। তাছাড়াও লোকসভা নির্বাচনের পর রেল ও অর্থমন্ত্রক চেয়েছিলেন, তাই বিহারের ভোটের আগে সন্তুষ্ট করতে সংবিধানের দ্বিতীয় সর্বোচ্চ পদ আপাতত তাঁকে দেওয়া হতেই পারে। রাজনাথ সিং দলের পক্ষ থেকে ৭৫-এ অবসরের সময়সীমা বেঁধে দেওয়ার পর পরবর্তী প্রধানমন্ত্রীর মুখ হিসেবে এই বর্ষীয়ান নেতার নাম উঠে আসতে পারে, তাই তাঁকে উপরাষ্ট্রপতি পদে বসিয়ে মোদির পথের কাঁটা সরানো হতে পারে। মনোজ সিনহা উত্তরপ্রদেশের কথা ভেবে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকেও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলেই মত অনেকের। এডাপ্পাদি পালানিস্বামী দক্ষিণের রাজ্যগুলো এক ঘন পাখির চোখ বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে এআইএডিএমকের। 2026-এ তামিলনাড়ুতে বিধানসভা ভোট আর তারপরেই লোকসভা ভোট, তাই জোট শরিক হাতছাড়া না করার জন্য তাঁকেও করা হতে পারে উপরাষ্ট্রপতি। হরসিমরত কৌর বাদল পাঞ্জাবে বিজেপি শিরোমণি অকালি দলের সাংসদ তিনি। শিরোমণি অকালি দল এখন এনডিএর জোট শিবিরে নেই, তাই তাদের জোটে টানতে এটা একটা ভালো সুযোগ হতে পারে বিজেপির জন্য। হরিবংশ নারায়ণ সিং যিনি বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, তার হাতেও দায়িত্ব দেওয়া হতে পারে। হিসেব মতো নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত যিনি ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তাকেই উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব সামাল দিতে হয়। সামনেই বিহারে ভোট, আর শোনা যায় তিনি নীতিশ ঘনিষ্ঠ, তাই সব মিলিয়ে হরিবংশের চেয়ারম্যান হওয়ার সম্ভাবনাও প্রবল।